আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বোরহানুদ্দিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমি আপনারা দেখিয়েছিলাম যে কিভাবে কাস্টম হেডার ডিজাইন করা যায় এলিমেন্টর এবং জেট প্লাগইনের মাধ্যমে। তো এই পর্বে আমি আপনাদের যেটা দেখাবো, স্লাইডার কিভাবে ক্রিয়েট করা যায়। তো স্লাইডারের কাজ আমাদের প্রায় করতে হয়, সেজন্য প্রথমে আমরা একটা পেজ ক্রিয়েট করব, সেটা হবে হোম পেজ। যেহেতু স্লাইডারটা এখানে হোম পেজের মধ্যে, সেজন্য আমরা একটা হোম পেজ ক্রিয়েট করব, যেটাকে ফ্রন্ট পেজও বলে ওয়েবসাইটের। তো হোম পেজ ক্রিয়েট করার জন্য আমি এইখানে লগ ইন করা আছে আমার, আমি এখান থেকে পেজ অথবা এখান থেকে পেজ অ্যাড নিউ পেজে ক্লিক করে আমি একটা পেজ ক্রিয়েট করতে পারি। তো আমি এই পেজটার নাম দিব দিয়ে তারপর এখানে পাবলিশ দিয়ে দিব আমি। তো আমরা যেহেতু পেজটা এলিমেন্টের সাহায্যে ডিজাইন করব, সেই জন্য আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। তো এই স্লাইডারের ডিজাইনটা আমি আপনাদের করে দেখাবো যে কীভাবে আপনারা স্লাইডার অ্যাড করবেন। তার জন্য আমরা হোম পেজে এইখানে সেটিং বাটনে ক্লিক করে দেন হচ্ছে এখানে আমরা পেজ লেআউট যেটা আছে সেটা হচ্ছে এলিমেন্টর ফুল ওয়াইড, দেন হচ্ছে অটো একটা রিলোড নিবে, এটা এরকম লুক চলে আসবে। এইটাকে বলা হচ্ছে আপনার ব্রেড ক্রামেল। তো আপনারা যদি ব্রেড ক্রাম অফ করতে চান, ব্রেড ক্রাম অফ করতে চাইলে এখানে আপনারা পেজের মধ্যে দেখবেন এটা হচ্ছে আমার কাবা থিম। তো কাবা থিমের মধ্যে আপনারা নিচে দেখতে পাবেন যে এডিটে ক্লিক করলে এখান থেকে আপনারা যে ব্রেড ক্রামস এটা অফ করে দিতে পারেন, ডিজেবল করে আপডেট দিয়ে দিতে পারেন। দেন আমি এখন রিলোড দিব। দেখুন ব্রেড ক্রাম চলে গেছে। তো এখন আমরা যেটা করব, সেকশন নিয়ে ফার্স্ট সেকশন নিয়ে এখানে আমি হচ্ছে স্লাইডার যেটা আছে, জেট প্লাগইন যে স্লাইডার যেটা আছে, এটা স্লাইড যেটা আছে এটা হচ্ছে এলিমেন্টরের প্রো। আপনাদের যদি এলিমেন্টরের প্রো সাবস্ক্রিপশন করা থাকে তাহলে আপনারা এটা পেয়ে যাবেন। আর আমি যেহেতু পুরো কাজটা জেট প্লাগইন দিয়ে করবো, সেই জন্য আমি জেট প্লাগইনের যে স্লাইডার যেটা আছে সেটা নিলাম। নেওয়ার পর অটোমেটিক এরকম ডেমো চলে আসবে, দেন আমি এটা আপডেট দিব। এখন দেখুন আমরা যদি আমাদের হোম পেজে যাই, যে আমাদের ওয়েবসাইটের হোম পেজ এটা, এখানে আসার পর আমাদের কিন্তু স্লাইডারটা আসতেছে না, কারণ হচ্ছে আমরা এখানে পেজটা সেট করে দিই না যে এটা হোম পেজ, যে আমরা যে পেজটা এখন করছি হোম নামে সেটা হোম পেজ, এটা আমরা সেট করে দিই নাই। তো এইটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কাস্টমাইজে ক্লিক করতে হবে, এখান থেকে করতে পারেন অথবা আপনারা এই অ্যাপিয়ারেন্স থেকেও আসতে পারেন কাস্টমাইজে। তো আমি ফ্রন্ট থেকে আসছি, এসে এইখানে দেখুন যে হোম পেজ সেটিং নিচে যেটা আছে আমি এটা চেঞ্জ করে দিব, যে একটা স্ট্যাটিক পেজ দিয়ে দিব। এখন যেটা সেটা হচ্ছে আমি যদি কোনো ব্লগ পোস্ট দিই তাহলে এখানে আসবে, যে ব্লগ পোস্ট হচ্ছে আপনার ব্লগের যে পেজটা আছে এটা হচ্ছে হোম পেজ হিসেবে আছে। তো আমরা হচ্ছে যে হোম পেজটা ক্রিয়েট করছি এটা এখানে দিয়ে দিব, এই যে হোম পেজ কোনটা হবে, ব্লগ পেজ কোনটা হবে বা পোস্ট পেজ কোনটা হবে। আমরা এখানে হোম নামে যেটা ক্রিয়েট করছি এটা আমরা দিয়ে দিব, এটা আমাদের হোম পেজ। যে দেখুন এখন চলে আসছে। এখন যদি আমরা আমাদের ইউআরএল আপডেট দিই, এখানে চলে আসছে। দেন আমাদের যেটা করতে হবে, এই স্লাইডারে কিন্তু থাম্বনেইল নেই নিচে দিয়ে, এইটার মতো ডেমো যেটা আসছে। তো এই থাম্বনেইল ফার্স্ট প্লেস সরাতে গেলে আমাদের যেটা করতে হবে, স্লাইডারে এডিট স্লাইডারে ক্লিক করে আমরা সেটিংসে যাব। সেটিংসে গিয়ে দেখেন এইখানে যেটা অপশন আছে সেটা হচ্ছে ডিসপ্লে থাম্বনেইলস, এটা আমরা অফ করে দেবো। ইয়েস দেওয়া আছে, এটা নো করে দেব। দেন আমরা একটা আপডেট দিয়ে দেবো, থাম্বনেইল চলে গেছে। সেকেন্ড যে কাজটা হচ্ছে এটা আমাদেরকে ফুল ওয়ার্ড যেটা করতে হবে, এই স্লাইডারটা যেরকম আছে যে একদম পুরোপুরি ডিসপ্লে পুরোপুরি জায়গা নিয়ে ফুল ওয়ার্ড যেটা আছে সেটা করা। এই সেকশানে ধরে রাইট ক্লিক করে এডিট সেকশন, এই কন্টেন্ট ওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে আপনার ফুল ওয়ার্ড করে দিতে হবে। এখন দেখুন এটা একটা রিলোড দিলে চলে আসবে। দেখুন আমাদের যে স্লাইডে যেটা আছে এটা কিন্তু ফুল হয়ে গেছে, এই সাইডে কিছু মার্জিন নিচ্ছে। তো এইটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে ধরে এডিট কলামে দিয়ে
আমরা এখানে 0 করে দিতে পারি প্যাডিংটা। দেন হচ্ছে মার্জিনটাও 0 করে দিতে পারি। বলতে যে ফাঁকা জায়গাটা আছে এটার জন্য আমরা এই মার্জিন কিছু মাইনাস করে দিব। যে এটা হচ্ছে এই হেডার থেকে এখানে একটা মার্জিন আছে যেটা ব্রেড ক্রামের জন্য ছিল, সেটা অটোমেটিকভাবে এখানে আছে। এই সেকশন থেকে 30 পিক্সেল মাইনাস করে দিব মার্জিনটা, 30। দেখুন এখানে এখন ফিট হয়ে গেছে। দেন আমরা এটাকে আপডেট দিব। তো এখন যেটা আমাদের কাজ, এখন হচ্ছে আমাদের মূল কাজ স্লাইডারে। এখন এখানে স্লাইড আপনি কয়টা নেবেন, আপনি যদি একটা স্লাইড রাখতে চান তাহলে একটা দিতে পারেন। আপনি যদি চান যে না অনেকগুলো স্লাইড থাকবে, আপনি সেটা করতে পারেন, অ্যাড বা এটা একটাকেই কপি করতে পারেন অনেকবার, এরকম করে আপনি কাজ করতে পারেন। যেহেতু এই আমাদের এখানে 3টা স্লাইড আছে, 1 2 3টা, তো আমরা 3টা আইটেম নিব, স্লাইড যেটা আছে 3টা নিব। দেন একটা আপডেট দিলাম। ফার্স্ট স্লাইডের কাজ আমরা করব প্রথমে। ফার্স্ট যেটা আছে এইটা এরকমই করবো আমরা ডিজাইনগুলো বেসিক্যালি। তো এখন আমরা ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে এটা নেওয়া ট্রাই করব। সব 3টা ইমেজ একসাথে দিয়ে দিই আমরা। 3টা ইমেজ একসাথে আপলোড দিয়ে নিলাম। আমরা এভাবে এখানে ইমেজ নিয়ে আসব। দেন এখানে যে টাইটেল দেওয়া আছে, যা এখানে যেটা টাইটেল দেওয়া আছে হাই কোয়ালিটি গ্রান্টেড, এটা আমরা লিখব। হাই কোয়ালিটি কোয়ালিটি গ্রান্টেড, এটা আমরা লিখলাম। আর দেন যেটা টাইটেল আছে এখানে এটা লিখে দিব, দিস ইজ এ সাবটাইটেল। তো আপনারা যে টেক্সট লিখবেন সেটা এখানে লিখে দিবেন সাবটাইটেল হিসেবে। দেন আমরা এই টেক্সটটা এখানে এই যে ডেসক্রিপশন যেটা আছে সেটা আমরা কিছু লিখে দিচ্ছি। তো ডেসক্রিপশন যেটা আছে সেটা থাকবে, এটা জাস্ট আমরা একটু কয়েকবার লিখে দিচ্ছি ডেসক্রিপশনটা বড় করার জন্য। নিচে আছে একটা বাটন, এই বাটনটা। তো এখন আমরা যেটা করবো এগুলোকে স্টাইল দেওয়ার চেষ্টা করবো, একটা দেখবো যে কোন ফ্রন্টে আছে আর কোন কালার দেওয়া আছে কত। এটা হচ্ছে আপনার 14 পিক্সেল হিন্ট দেওয়া আছে। তো আমরা টাইটেলটার কালারটা এই স্টাইল সেকশন থেকে টাইটেলের কালারটা আমরা 14 পিক্সেল করে নেবো। টাইপোগ্রাফি থেকে এখানে যেটা রোবটে দেওয়া আছে এটা আমরা হিন্ট করে নেবো। ফার্স্টে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে নিব, দেন এটাকে 14 পিক্সেল করে দিব। দেন এটাকে হচ্ছে ফন্ট হাইট 500 দিয়ে দিব। আর ট্রান্সফর্ম যেহেতু আপার কেস, এখানে আপার কেস দেওয়া আছে, আমরা আপার কেস করব। আমরা এখান থেকে কালারটা নিয়ে নেই, গ্লোবালি যে কালার দেওয়া আছে এই কালারটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। পেস্ট, দেন আমরা একটা আপডেট দিব। আমরা অন্য স্লাইডগুলো কেটে দিই। এখন জাস্ট একটা করলে আপনারা অন্য স্লাইডগুলো কিভাবে করবে সেটা বুঝতে পারবেন। দেন আমরা যে সাবটাইটেল এই লেখাটা কি আছে আমরা সেটা নিব। এটা হচ্ছে 60 পিক্সেল হিন্ট, তারপর হচ্ছে সাদা দেওয়া। তো আমরা এটা একদম সাদা করে দিচ্ছি। এখান থেকে স্টাইল থেকে এটা যেহেতু আমরা সাবটাইটেল কাজ করবো, সাবটাইটেল যে সেকশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দেন টাইপোগ্রাফি যেটা আছে সেটার মধ্যে আমরা হিন্ট করে দিচ্ছি 60 পিক্সেল। তো আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে আপনার জেট প্লাগইন দিয়ে করা। আপনাদের ওয়েবসাইটে যদি জেট প্লাগইন ইনস্টল দেওয়া না থাকে তাহলে আপনি অপশনগুলো পাবেন না। অন্য যদি কোনো প্লাগইন থাকে সেই প্লাগইনের যে ফাংশন, ওই ফাংশন অনুযায়ী আপনি অপশন পাবেন। আর এইখানে এই স্লাইডারটা হচ্ছে রেভলিউশন স্লাইডার দিয়ে করা। রেভলিউশন স্লাইডার হচ্ছে ওয়েবসাইটের একটা হচ্ছে স্লাইডার প্লাগইন, যেটা হচ্ছে ডেডিকেটেড স্লাইডার প্লাগইন, অনেকে ইউজ করে, অনেক ফাংশন আছে যেটার মধ্যে। তো ওটা মোস্ট পপুলার একটা প্লাগইন স্লাইডারের জন্য। আর এইখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা একটা কপি করার চেষ্টা করছি জেট প্লাগইন দিয়ে, যেহেতু আমরা পুরো ওয়েবসাইটটি জেট প্লাগইন দিয়ে করবো। তো এটা আমরা 60 পিক্সেল নিয়ে নিলাম, হিন্ট নিয়ে নিলাম, ওয়েট দিলাম 700 না দিয়ে আমরা 600 দিই। দেন হচ্ছে ট্রান্সফর্ম
অ্যাজ ইউজুয়াল যেটা আছে সেটা থাকবে। তো এখন যেটা আমরা করবো, এরকম আমাদের চলে আসছে। এখন আমরা যেটা করব নেক্সট, এই যে ডেসক্রিপশনটা আছে, ডেসক্রিপশনটা দেখবো আমরা। ডেসক্রিপশন হচ্ছে 16 পিক্সেল হিন্ট, এটা হোয়াইট। ডেসক্রিপশনে ক্লিক করে এটা হচ্ছে হিন্ট, ফন্ট ফ্যামিলি হিন্ট, দেন হচ্ছে 16 পিক্সেল, দেন হচ্ছে এটা আমরা 500 রাখতে পারি। যে তো এখন দেখুন যে এইখানে যে ডেসক্রিপশনটা আছে অটোমেটিক্যালি এখানে একটা ব্রেক নিয়ে নিচ্ছে, বাট আমাদের ডেসক্রিপশনটা একটা ব্রেক নিচ্ছে না, যে এটা বড় করলে ব্রেক নিয়ে নেয়। তো আমরা এখন যেটা করবো, এই ডেসক্রিপশন ঠিক করার জন্য আমরা এই স্টাইল থেকে এইখানে কন্টেন্ট র্যাপার নামে যেটা আছে সেখানে সেন্টার দিয়ে দিবেন, আর ভার্টিক্যাল অ্যালাইন মিডল দিয়ে দিবেন। আপনি যে টপে দেন, টপে যাবে চলে যাবে, বটমে চলে যাবে। দেন ভার্টিক্যাল অ্যালাইন যে সেন্টারে দেন, তাহলে এটা মিডলে থাকবে। পেডিং মার্জিনের কাজটা আপনারা বুঝে নেন এইভাবে। দেন আমরা ডেসক্রিপশনের জন্য যেটা করবো, সেটা ডেসক্রিপশনে ক্লিক করে এটার ওয়াইড কতটুকু হবে, এটা কতটুকু পর্যন্ত এটা প্রশস্ত হবে, সেটা আমরা এখান থেকে সেট করে দিব। আমি একটা দিয়ে দিচ্ছি 2 লাইনে করার জন্য, যাতে অটোমেটিকলি একটা ব্রেক নিয়ে নেয়। এখন দেখুন আমরা ছোট করলে যা যেরকম, এটা বড় করলে একই রকম থাকতেছে। তো আমরা সেট করে দিচ্ছি যে এটা 780 পিক্সেলের বেশি এটা জায়গা নিবে না। দেন যদি কোনো টেক্সট থাকে সেটা অটোমেটিক্যালি একটা ব্রেক নিয়ে নিবে। এখন আমরা বাটনের কাজ করব। বাটনটা আমরা এরকম করার ট্রাই করব। এটা হচ্ছে স্লাইডের রেভলিউশন দিয়ে করা, আর আমরা যেটা করতেছি সেটা হচ্ছে জেট প্লাগইন দিয়ে করতেছি। তো কালারটা নিয়ে নিচ্ছি বাটনের, অ্যাকশন বাটন, নর্মাল স্টেটের কালার হচ্ছে এইটা, পেস্ট। আর হোভার স্টেটে অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে আপনার হোয়াইট দেওয়া। আচ্ছা, আমরা আগে এটা ফন্ট ফ্যামিলিটা নিয়ে নিই। ফন্ট ফ্যামিলিটা এটা 14 পিক্সেল হিন্ট, আর কালার হচ্ছে ইয়েলো, আর হচ্ছে 12 পিক্সেল, আর হচ্ছে 35 পিক্সেল। আচ্ছা, এটা আমরা অটোমেটিক যে বর্ডার রেডিয়াসটা নেওয়া আছে সেটা এখানে 0 করে দিলাম। আমরা বাটন 1-এর কাজ করতেছি, আমাদের স্লাইডের একটা বাটনই। তো আমরা যদি এখানে আরেকটা বাটন দিতাম, যে এইখানে সেকেন্ডারি বাটন যেটা, এটা যদি দিতাম তাহলে এখানে 2টা বাটন চলে আসতো, 2টা বাটন কাজ করতে হতো। যদি আপনার প্রয়োজন হয় আপনি 2টা বাটন ইউজ করতে পারেন। আমরা একটা বাটন দিয়ে করছি, উঠিয়ে দিচ্ছি। তো বাটনের এখানে আমরা উপরে 14, নিচে 14, ডানে 35, বামে 35 করে দিচ্ছি। এখন দেখুন বাটনটা অনেকটা এটার মতো হয়ে গেছে। আমরা টেক্সটটা চেঞ্জ করে দিতে পারি। স্লাইডারের বাটনটা কল করছি, ওইখানে আমরা যে আওয়ার সার্ভিসেস লিখে দিতে পারি, সার্ভিসেস। ওকে, দেন সে বাটনের যে ফ্রন্ট এবং টাইপোগ্রাফি নিয়ে আমরা কাজ করব, সেটা হচ্ছে অ্যাকশন বাটনে ক্লিক করে দেন এখানে এটাকে আমরা হিন্ট করে দিব, ফন্ট ফ্যামিলি যেটা দেওয়া আছে আমাদের ডেমোতে, আর 14 পিক্সেল, আর আমরা অ্যাজ ইউজুয়াল 500 রাখতে পারি, আর ট্রান্সফর্ম আপার কেস করে দিতে পারি। এই হচ্ছে আমাদের বাটন। দেন হোভার কালারটা আমাদের বাকি আছে। হোভারে ক্লিক করে হোভার স্টেটে যে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে সেটা হচ্ছে হোয়াইট, আর টেক্সট কালার হয়ে যাবে কালো, ব্ল্যাক। তো এই হচ্ছে আমাদের স্লাইডারের কাজ মূলত। আপনারা আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি কোনো স্লাইডার আনতে চান তাহলে এইভাবে আনতে পারেন। তো এখন আমাদের যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে এই নেভিগেশনের কাজটা বাকি আছে। নেভিগেশনের কাজটা আমরা যেটা করতে পারি, আপনি চাইলে এরকম রাখতে পারেন, নেভিগেশনের আইকন চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন। তো আমরা এখান থেকে নেভিগেশনের যে কালারটা আছে সেটা বক্স সাইজ আমি 45 দিতে পারি, আমরা 45 করে দিলাম। দেন ব্যাকগ্রাউন্ড কালার এটা আমরা ব্ল্যাক দিয়ে এখানে ট্রান্সপারেন্ট করে দিই, এরকম থাকবে, একটু গাঢ় করে দিই, এরকম থাকবে। দেন বর্ডার রেডিয়াস 0 করে দিতে পারি। এখানে আইকন চেঞ্জ করতে যদি চাই তাহলে আমরা এই সেটিংস থেকে এই যে আইকন, অ্যারো আইকন যেটা আছে এইটা আমরা হচ্ছে চেঞ্জ করে দিতে পারি, অ্যাঙ্গেল বা আমরা যেটা দিতে চাই আইকন। যদি আমরা এখানে যে কোনো আইকন ইউজ করতে পারি। আইকন চেঞ্জ হয়ে গেছে। ইমেজটা এখানে একটু লো রেজুলেশনে দেখা যাচ্ছে। তো আমরা এটা এখান থেকে যে আইটেম আছে, এই আইটেমটা এখানে আমরা ইমেজটা নিয়েছি। আমাদের যেটা করতে হবে, সেটিংস থেকে যে ইমেজ সাইজ যেটা আছে সেটা আমাদের এখান থেকে মেনশন করে দিতে হবে। 1024 দেওয়া আছে,
1024, এটা আমাকে ফুল করে দিতে পারে, যে ইমেজ সাইজ আমরা যতটুকু আপলোড দেবো ওটার যাতে সবটুকুই যাতে আমাদের স্লাইডারে আসে, রেজুলেশন যাতে ব্রেক না করে। তো এখন দেখুন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, অলমোস্ট এটার মতোই। এই হচ্ছে স্লাইডারের কাজ। আর ব্যাকগ্রাউন্ড কালার, যে আপনি যে কন্টেন্ট, এই যে ব্যাপারটা আছে কন্টেন্টের, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান আপনি দিতে পারেন, শুধু কন্টেন্টের জায়গা জুড়ে থাকবে। তো এই জায়গাটা আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, দেন এটাকে একটু ডিজাইন করার জন্য টপে আপনি কিছু প্যাডিং দিয়ে দিলেন, বটমে কিছু প্যাডিং দিয়ে দিলেন, দেন এই কালারটাকে আপনি ট্রান্সপারেন্ট করে দিলেন যাতে দেখতে একটু সুন্দর দেখা যায়। আপনি আপনার ক্লায়েন্ট আপনাকে যেরকম ডেমো সাইট দেবে আপনি ওই সাইট অনুযায়ী কাজ করে দেবেন। দেন এটা আপনি চান যে এতটুকু জায়গা জুড়ে থাকবে, এতটুকু জায়গা জুড়ে থাকবে না, তো তার জন্য আপনি এইখানে দেখুন এই সেটিংসে এই যে স্লাইডার কন্টিনিউর ওয়াইড যেটা আছে সেটা আপনি একটু কমে দিতে পারেন। এই যে চলে আসছে। আমরা যদি এই কালো করে দিই, কালো করে দিলেন, দেন এখন দেখুন যে আপনার ক্লায়েন্ট চাইলো যে এরকম কোনো একটা ব্যাকগ্রাউন্ডের ওপর আপনার স্লাইডারে দিবেন, আপনি দিতে পারেন। তো এখানে অনেক অপশন আছে, আপনারা ইউজ করতে পারেন। আর দেন আমরা যেটা করব সেটা হচ্ছে, যেমন নেক্সট যদি আমাদের কোনো স্লাইডার থাকে যে 3টা স্লাইড থাকবে, আমাদের যদি 5টা স্লাইড থাকে তখন আপনি এরকমভাবে করবেন, জাস্ট এটা কপি করে লেখাগুলো টেক্সটগুলো চেঞ্জ করে আপনি ইমেজটা চেঞ্জ করে, আমি ইমেজটা চেঞ্জ করে দিচ্ছি। এই যে ইমেজটা দিবেন সেকেন্ড স্লাইডে, দেন থার্ড স্লাইডে যে ইমেজ যেটা আছে আমি এটা দিয়ে দিলাম। তো এখন আমাদের 3টা স্লাইড মিট করা হয়ে গেছে। তো আপনারা আপনাদের ক্লায়েন্টের সাইট অথবা যদি নিজের সাইট আপনি যেখানে হোক এভাবে কাজ করতে পারেন। আর এখানে এই ফাংশনগুলো শুধুমাত্র জেট প্লাগইন যদি আপনার ওয়েবসাইটে ইনস্টল থাকে তখন আসবে, আর যদি জেট প্লাগইন ইনস্টল না থাকে স্লাইডারের জন্য মেটা স্লাইডার আছে, স্লাইড রেগুলেশন আছে, তারপর হচ্ছে আরও যে এলিমেন্টরের নিজস্ব যে স্লাইডার যেটা ওয়ার্ডজেস্ট আছে সেটা আছে। তো আমরা এখন দেখবো যে আমাদের সাইটের স্লাইডারটা আসছে কিনা। তো এখানে আমরা রিলোড দিব, যে হচ্ছে আমাদের সাইট, দেখুন আমাদের সাইটের স্লাইডার চলে আসছে, স্লাইডগুলো স্লাইড হচ্ছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।